প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কয়েকটি নতুন ধরনের কিচেন ট্রিক্স। যে ট্রিক্সগুলো যদি তোমরা দেখো তাহলে নিশ্চয়ই উপকৃত হবে আর তোমাদের প্রতিদিনের কাজগুলো তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তবে চলো কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। চলে আসছি প্রথম ট্রিকে। প্রথম ট্রিকটি এখানে হচ্ছে আটা মাখা নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর সমস্যাটা হচ্ছে যারা নতুন গৃহিণী তারা আটা মাখাতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যায়। অনেক সময় তাদের আটা হাতে লেগে যায় বা যে পাত্রে তারা আটা মাখে সেই পাত্রতে অনেক সময় আটা লেগে যায় এবং তারা অনেক বিরক্ত বোধ করে। তাই তাদের জন্য আমি আজকে এই ট্রিকটা নিয়ে এসেছি। যে পাত্রে আটাটা মাখানো হবে সেই পাত্রে প্রথমে যদি এইভাবে একটু তেল মাখিয়ে নেওয়া হয়, সেটা যে কোনো খাবার তেল হলেই হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে সেই পাত্রে এবার যে আটাটা মাখাবো সেই আটাটা এভাবে দিয়ে দিলাম। আর জল দিয়ে এবার অল্প অল্প করে আটাটা মাখিয়ে নিতে হবে। যদি জল গরম হবে তবুও চলবে, আর যদি ঠান্ডা হয় তবুও চলবে। এইভাবে মাখিয়ে নিলে আর পাত্রতেও কোনো আটা লেগে থাকবে না আর হাতেও কোনো আটা লেগে থাকবে না, আর ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি কত সহজে ডোটা করে নিয়েছি। আমার হাতটাও পরিষ্কার আর এখন পাত্রটাও খুব পরিষ্কার হয়ে আছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ কিছুটা রাবার রয়েছে, যেগুলো মিষ্টির প্যাকেটে আমরা পেয়ে থাকি। এগুলোকে আমরা উঠিয়ে রাখি, কিন্তু অনেক দিন ধরে এটা উঠিয়ে রাখলে কিন্তু একটার সঙ্গে একটা জয়েন্ট লেগে যায় আর ছিঁড়েও যায়। তবে আজকের এই ট্রিকটা যদি ফলো করো তাহলে এই রাবারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। রাবারগুলোতে ট্যালকাম পাউডার এভাবে মাখিয়ে একটা কৌটোর মধ্যে যদি ভরে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রাবারগুলো ভালো থাকে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে তোমরা একটি মোবাইলের চার্জার দেখতে পাচ্ছ, আর চার্জারটা বেশি হাত দিয়ে ছোঁয়াছুঁয়ির জন্য কিন্তু অনেক সময় নোংরা হয়ে যায়, আর যেটা জল দিয়ে পরিষ্কার করাও যায় না। তাই আজকে যে ট্রিকটি আমি তোমাদের দেখাচ্ছি এর সাহায্যে কিন্তু শুকনো অবস্থাতেই এই চার্জারটা খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তার জন্য একটা টিস্যু পেপারকে আমি এইভাবে ফোল্ড করে নিলাম, আর সেই টিস্যু পেপারে যে কোনো হোয়াইট টুথপেস্ট একটু লাগিয়ে নিয়ে এই চার্জারের উপরে একটু ভালোভাবে ঘষে নিলেই কিন্তু সব ময়লাগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। তোমরা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টুথপেস্ট ঘষে নেওয়ার পরে এবার একটা পরিষ্কার টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নিব। আর দেখতে পাচ্ছ মুছে নেওয়ার পরে কতটা চকচকে হয়ে গেছে এই চার্জারটা। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিকটি হচ্ছে রসুন সংরক্ষণ নিয়ে। রসুন দীর্ঘদিন ধরে কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রসুনের যে শেকড় রয়েছে এই শেকড়কে যদি আগুনের সাহায্যে পুড়িয়ে দেওয়া যায় তাহলে রসুন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। রসুন থেকে কোনো গাছও বের হয় না, আর ভিতরের যে কুয়াটা থাকে সেটা শুকিয়েও যায় না। আর দেখতে পাচ্ছ আমি একটা পেপারকে পুড়িয়ে নিয়েছি, আর সে আগুন দিয়ে রসুনের শেকড়টাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে। আমি এখানে পেপার পুড়িয়ে করছি, তোমরা একটু অন্যরকমভাবে গ্যাসের ফ্লেম অন করে সেখানে একটু সাবধানতা বজায় রেখে এই কাজটা করে নিতে পারো। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা নেল পালিশ রয়েছে, আর এই নেল পালিশটা পরতে গিয়ে অনেক সময় হাত থেকে পড়ে যায়, বা কোনো বাড়িতে বাচ্চা থাকলে নেল পলিশ নিয়ে এইভাবে ফ্লোরে লাগিয়ে দেয়। বিশেষ করে মার্বেলে বা টাইলসের উপরে যখন পড়ে যায় তখন যদি রিমুভার না থাকে তাহলে উঠাতে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তাই আজকের ট্রিকটা যদি ফলো করো তাহলে নেল রিমুভার না থাকলেও খুব সহজে নেল পলিশটা উঠে যাবে। এই ফ্লোরের উপরে পড়ে থাকা নেল পলিশের উপরে যদি সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া যায়, আর তারপরে একটা টিস্যু পেপার এখানে খুব
হালকা করে যদি একটু ঘষে দেওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে এই নেল পলিশের যে দাগটা রয়েছে সেটা মিটে যায়। আর দেখতেই পাচ্ছ কত সহজে এই নেল পলিশটা উঠে চলে আসছে। আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই ভালো লেগেছে। আর কোন ট্রিকটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো একটি ট্রিক তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।